এই যে মাছে লবণ দিলাম, মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম। প্রথম হলুদের গুঁড়া দিছি, তারপর মরিচের গুঁড়া দিছি, এখানে লবণ দিছি। মাছটা হইল শৈল মাছ। শৈল মাছ লবণ মরিচ হলুদ দিয়ে মাখলাম, মেখে এখন আমি একটু তেলও ভাজবো। আসসালামু আলাইকুম, আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। মাছটা ভেজে মাছটা কি করি, আমার সাথে থাকেন, আপনারা দেখতে থাকেন। এই যে ফ্রাইপ্যানে তেল দিলাম, ফ্রাইপ্যান বসালাম, ফ্রাইপ্যানে তেল দিলাম, তেলটা গরম হইলে মাছটা দিব। এই যে মাছ ভেজে নিলাম, মাছ ঢাকনা দিছি, মাছটা এক পাট হয়ে গেল। কুমড়া কাটতে আসি, কুমড়া কেটে কুমড়া দিয়ে রান্না করব। কড়াই দিলাম, কড়াই পানিটা একটু শুকিয়ে নোক, কুমড়া দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকেন। এই যে পেঁয়াজ মরিচ কেটে নিলাম, পেঁয়াজ দিলাম, মরিচ দিব। এখন রান্নার তেল দিব কতক্ষণ পরে, সে পেঁয়াজ দেওয়া হইলে। আপনারা আমার সাথে থাকবেন, আমার রান্নাটা একটু বেশি বেশি দেখবেন, ভালো করে ওয়াশ করে যাবেন, টেনে টেনে দেখবেন না। তো এসে না আমার একটু ভিউ আসবো। আর নতুন যারা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দিলাম পেঁয়াজের মধ্যে তেল, রান্নার সাদা তেল। যারা নতুন আছেন তারা সেই বন্ধুরা আমারে ভালোবাসা দিবেন। আর যারা আমাকে পুরানো বন্ধু আছেন তারা লাইক দিবেন, ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। আমি তো নতুন, আপনারা একটু সাপোর্ট করে নেবেন আমাকে। আর যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দিলাম রসুন, আমি আবার কুমড়ার ভিতরে আদা টাদা দিই না, আমি রসুন দিই। রসুনটার গন্ধ সেরে গেলে তারপরে হলুদ মরিচ দিব। লবণ দিলাম 1 চামচ, একটু দিলাম লবণ আধা চামচ, 1.5 চামচ লবণ দিলাম। দিলাম হলুদের গুঁড়া আধা চামচ। আমি বেশি হলুদের গুঁড়া খাই না, বেশি মরিচের গুঁড়া আমরা একটু ঝাল বেশি খাই। মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ। তারপরে নেড়ে ছেড়ে একটু পানি দিব। জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। একটু পানি দিব যেন মশলাটা না পোড়া যায়। তারপর নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর কুমড়াটা দিব। শীতের দিনও কুমড়া দিয়ে শৈল মাছ দিয়ে লাউ দিয়ে, মাটির নিচের আলু দিয়ে লাউ দিয়ে, এগুলি আর শীতের দিনে যে কোনো তরকারি রান্না করলে অন্যরকম টেস্ট লাগে। গরমের দিনে আবার একটু কম মজা লাগে। শীতের দিনে যে কোনো তরকারি একটু মজা করে রান্না করলে মজা লাগে। এখন কুমড়া দিয়ে দিব, কুমড়াটা কষা হোক, কুমড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কষিয়ে ঢাকনা দিয়ে রাখবো। কুমড়া কিন্তু কচি কুমড়া। এই যে ভালো ঢাকনা দিয়ে থুই ভালো করে কষানি হয়ে গেলে তারপরে আমি জল দিব। এখন আমি অন্য কাজ করি, ঢাকনা দিয়ে রাখছি। এই ঢাকনা হয়ে গেছে, কষানি হয়ে গেল। এখন অন্য কাজের থেকে আমি আইসা তারপরে দেখি একটু থালা বাসন আছে ধুই, কুমড়াটা একটু কষতে থাক এভাবে। এই যে আমি একটু কুমড়ার মধ্যে একটু চিনি দিব। একটু কুমড়াটার ভিতরে সবসময় একটু চিনি দিলে, এমন মানুষের সবাই তরকারি কেউ কেউ আছে একটু তরকারির ভিতরে চিনি দেয়, আর কুমড়াটার ভিতরে একটু চিনি দিলে তরকারিটা একটু মজা লাগে। কুমড়ার তরকারিটা ফানসা লাগে না। আমরা দিই, কে কী দেয় জানি না। আমি দিই যে ভালো করে তেলের মধ্যে ভালো করে কষানি হয়ে গেলে তারপর আমি পানি দিব।
আর ছাদের থেকে ধনিয়া পাতা আনছি, বিলাতি ধনিয়া পাতা, এটা আমার নিজস্ব গাছ, আমি লাগাইছিলাম। আমি যখন দরকার হয় তখনই আমি ছাদের থেকে আনি, আবার মাঝে মাঝে বিরক্ত লাগে, ছাদে যাই না। এই ধনিয়া পাতাটা ভালো করে দিয়ে নিই। কিরম লোভনীয় দেখা যায়, দেখছেন কষানির মধ্যে, খুব লোভনীয়। এই যে কষানি হয়ে গেছে, এখন পানি দিছি, এখন পানি দিলাম, পানি দিয়ে এখন মাছ দিয়ে দিব, তরকারি নাড়াচাড়া করে মাছ উপরে দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিলাম কুমড়ার তরকারির মধ্যে। এখন এখন ডেকে রাখবো, আস্তে আস্তে করে আটটু কষবো, কষলে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো। এই যে ধনিয়া পাতা আমি হাত দিয়ে বেশিরভাগ কুচি করে দিয়ে দিই, ধনিয়া পাতা হাত দিয়ে কুচি করে এখন উপরে দিয়ে দিব। বিলাতি ধনিয়া পাতার কি গ্রান! বিলাতি ধনিয়া পাতা যে কোনো তরকারি, ডালে হোক তরকারি হোক, এটা একটা আলাদা অন্যরকম। তো সাথে সাথে সিরিয়াই নিয়ে তো দেই, খুব গ্রান কয়, তরকারিটা তো অন্যরকম লাগে। আর তরকারিটা এত লবণ দেখে বুঝতে পারলাম তরকারিটা এত টেস্ট হয়েছে, এত ফাইন হয়েছে, খুব মজা হয়েছে। তবে নিজের কথা নিজে বলি, নিজেটা যদি সুনাম না কই তাহলে কে বলবো সুনাম? আপনারা খাওয়াইলে বলতে পারতেন যে সুনাম, আমরা খাওয়াইতে পারি না, আপনারা তো শুনেন। খেয়ে আমিই বলি আমারটা। এই যে এখন ঢেলে দিব, হয়ে গেছে রান্না। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আপনারা সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চলার অনুপ্রেরণা দেখাইবেন। আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমারে বেশি বেশি সাবস্ক্রাইব দিবেন, বেশি করে আমার ভিডিও দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।